আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। পাকিস্তানের সঙ্গে ঢাকার সরাসরি ফ্লাইটে চলাচল শিগগিরই। শিবলি রুবায়েত সহ ৯ জনের পাসপোর্ট বাতিল। অপকর্মকারীদের ঠাঁই বিএনপিতে নেই তারেক রহমান। ৩ বিভাগীয় কমিশনার সহ ৮ জনকে হাইকোর্টে তলব। ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের ২ শীর্ষ কোম্পানি। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, সিপিডি। মিয়ানমার ও ভারত থেকে এলো ৩৬,০০০ টন চাল। জুলাই বিপ্লবে আহতদের দেখতে আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক দল। যুক্তরাষ্ট্রে ৩ বাংলাদেশি শিক্ষার্থী গ্রেফতার। সাবেক এমপি শাওনের ব্যাংক হিসাবে ২০৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই, বরং সুযোগের সদ্ব্যবহার করা উচিত, জন ডেনিলোভিজ। মেলিন্ডার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ভুল ছিল, বিল গেটস। ১৩৬ আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে ২ দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। মঙ্গলবার ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি নাসির মনসুর কুরেশির সঙ্গে এক বৈঠকে তিনি এই তথ্য জানান। বাংলাদেশি হাইকমিশনার বলেন, এই ঘোষণা একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা ২ দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। তিনি জানান, ঢাকা, করাচি ও লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটও শিগগিরই চালু হবে, যা বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময়কে আরও সহজ করবে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলাম সহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই ৯ জনের পাসপোর্ট বাতিল করে। একই সঙ্গে শিবলি রুবায়েত সহ ৯ জনেরই দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখিত ৯ জনের বিরুদ্ধে অভিযোগ, তারা বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ার বাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অপকর্মকারী নেতাকর্মীকে এক চুলো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর সরকারে গেলে দুর্বৃত্তদের কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের সাতক্ষীরায় কর্মশালা পরবর্তী এক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা ছিল, তারা দুঃসহ জীবনযাপন করেছেন। অনেক কষ্ট ও আপোষহীনতার বিনিময়ে আজকে বিএনপি সাধারণ মানুষের আস্থা পেয়েছে। সেই আস্থা গুটি কয়েক মানুষের জন্য নষ্ট হতে দেওয়া যায় না। তাই সাধারণ জনগণের পাশে থেকে তাদের মন জয় করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের জেলা প্রশাসক ও সাভার, ধামরাই উপজেলার নির্বাহী অফিসারকে তলব করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। বুধবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পাশাপাশি রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো। সকাল ৭টার সময় নির্ধারিত থাকলেও প্রায় ১ ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। অন্যদিকে ২.৫ ঘন্টা পর যাত্রা করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। বাংলাদেশে বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা, সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ২ কোম্পানি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে কোম্পানি দুটি এ প্রস্তাব করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে একটি বার্তা দিয়েছে, যেখানে বলা হয়, বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ব্যবসার জন্য প্রস্তুত।
রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটি বলছে, ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। বুধবার সকালে বাংলাদেশ অর্থনীতি 2024 থেকে 25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এসব কথা তুলে ধরেন। অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিপিডি বলছে, বিদেশি ঋণের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে। অভ্যন্তরীণ উৎসে নির্ভরতা বাড়ছে, যা আগামীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মিয়ানমার থেকে 22,000 টন ও ভারত থেকে 14,000 টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকার থেকে সরকার ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 টন আতপ চাল নিয়ে MV-80N ভিক্টোরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা 15,000 টন সেদ্ধ চাল নিয়ে MV-BMC পান্দুরা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রাখা চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চক্ষু চিকিৎসা সেবা দিতে আসছেন সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল। আগামী 1 ও 2 ফেব্রুয়ারি বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট ধানমন্ডি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্যাথোলজি অ্যান্ড হসপিটালে এ সেবা প্রদান করা হবে। বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের পরে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে। এখন স্টুডেন্ট ভিসায় আগতরাও টার্গেট হয়েছেন। এরই মধ্যে স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে 3 বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিত কাজ করছিলেন। এছাড়া পিএইচডি কোর্স করতে ঢাকা থেকে আমেরিকার JFF এয়ারপোর্টে অবতরণকারী আরেক শিক্ষার্থীকে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগের জিজ্ঞাসাবাদের সময় এই শিক্ষার্থীর কাছ থেকে সদুত্তর না পাওয়ায় তার ভিসা বাতিল করে ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। 27 জানুয়ারি এমন উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেন আমেরিকান বার অ্যাসোসিয়েশনের পরিচালক এবং আমেরিকার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী। ব্যাংকে হিসাবে অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের ঢাকা সম্মানিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, নুরুন নবী চৌধুরী শাওন নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 51,09,28,000 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। একই সঙ্গে তার নামে থাকা 33টি ব্যাংকের হিসাবে 208,70,79,000 টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্যদিকে নুরুন নবীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 2,20,61,000 টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণের পরদিন আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন দেখি না, বিশেষ কিছু পরিবর্তন হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সহকর্মীরা সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের সংস্কারের জন্য তাদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথারীতি বিচারের হাত থেকে পালাতে নয়াদিল্লিতে রয়েছেন। এই সমস্ত কিছু দেখার পরে আমি অবাক হয়েছিলাম যে কিভাবে অনেকে ভবিষ্যৎবাণী করেছিল যে ট্রাম্প অফিসে আসার পরে সবকিছু বদলে যাবে। শপথ গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির অগ্রাধিকারের কিছু রূপরেখা ফোকাসে এসেছে। প্রত্যাশিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সীমান্তের সংকট এবং অভিবাসনের বৃহত্তর সমস্যা মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ নিয়েছেন। তিনি বাণিজ্য সমস্যা এবং জ্বালানির নিরাপত্তা মোকাবিলার উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ট্রাম্পের কাছে কম গুরুত্ব পেয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে মেলিন্ডা ফ্রান্সের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ছিল তার জীবনের ভুল। তবে 69 বছর বয়সী এই ধনকুবের এখনো উৎফুল্ল আছেন। তিনি বলেছেন, এটা ছিল এমন একটা ভুল যেটার জন্য আমি বড় অনুতপ্ত। মাইক্রোসফটের এই নির্বাহী কর্মকর্তা বলেছেন, জীবনে তার অনেকে ব্যর্থতা রয়েছে, তবে তার মধ্যে শীর্ষেই থাকছে মেলিন্ডার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি জানা।
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে। বিমানটিতে 176 আরোহীর মধ্যে 169 জন যাত্রী ও 7 জন কেবিন ক্রু ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।